লালমনিরহাটে এসিড নিক্ষেপের ৯ বছর পর ২ নম্বর আসামি মুসা মিয়া আটক, ১ নম্বর এখনও পলাতক। আপনারা দেখছেন সমাজের চিত্র টিভি সংবাদ। লালমনিরহাট থেকে এমডি নজরুল ইসলামের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। লালমনিরহাটের আদিতমারী উপজেলায় যৌতুকের দাবিতে গৃহবধূর শরীরে এসিড নিক্ষেপ ও নির্মম নির্যাতনের আলোচিত মামলায় ২ নম্বর আসামিকে আটক করেছে আদিতমারী থানা পুলিশ। ২৩ জুলাই বৃহস্পতিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে আদিতমারী উপজেলার কমলাবাড়ি গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। তবে ঘটনার প্রায় ৯ বছর পেরিয়ে গেলেও মামলার প্রধান আসামি এখনও পলাতক রয়েছে। মামলার এজাহার সূত্রে জানা যায়, বিয়ের পর থেকেই ভুক্তভোগী গৃহবধূ আমেনা খাতুনের কাছে ২,৫০,০০০ টাকা যৌতুক দাবি করে শ্বশুরবাড়ির লোকজন। যৌতুকের টাকা দিতে না পারায় তাকে দীর্ঘদিন ধরে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়। এক পর্যায়ে ঘরের দরজা বন্ধ করে তার শরীরে এসিড নিক্ষেপ করা হয় এবং লাঠি দিয়ে বেধড়ক মারধর করে স্বামী আফজাল হোসেন আপন ও তার পরিবারের লোকজন। এতে তিনি গুরুতর দগ্ধ হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করেন। ঘটনার পর ভুক্তভোগীর পরিবার আদিতমারী থানায় মামলা দায়ের করলেও দীর্ঘ ৯ বছর ধরে মামলাটি বিচারাধীন রয়েছে। আদিতমারী থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মামলার ২ নম্বর আসামি মুছা মিয়াকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে সোপর্দের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ। আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাজমুত সাকিব সজীব বলেন, মামলার ২ নম্বর আসামি মুছা মিয়াকে গ্রেফতার করা হয়েছে। আর ১ নম্বর আসামি আফজাল হোসেন খুবই ধূর্ত এবং চালাক প্রকৃতির মানুষ। তিনি দীর্ঘদিন আত্মগোপনে রয়েছেন। তাকে গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে। দীর্ঘ সময় পর একজন আসামি গ্রেফতার হওয়ায় ভুক্তভোগী পরিবার বিচারের আশার আলো দেখলেও তারা প্রধান আসামিসহ সকল অভিযুক্তকে দ্রুত আটক করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। সমাজের চিত্র টিভি সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ শোনার আমন্ত্রণ রহিল। সবার আগে আপনার এলাকার সংবাদ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, ফলো দিয়ে সাথে থাকুন।